বিশ্বাস আর আচরণে আর উচ্চারণে মিল নাই। বলেন আচরণ আর উচ্চারণে কি নাই? উচ্চারণ তো করছি 2 রাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আবার উচ্চারণ করেন, উচ্চারণ আবার করেন। হ্যাঁ বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এটা কিন্তু ফজরের ফরজ নয়, ফজরের সুন্নত। সুন্নত যদি এত দাম হয়, ফরজের দাম কত? 2টা অফার কিন্তু পেয়ে গেলেন। একটা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি পুরস্কার পেয়ে গেলাম। 2 নাম্বার আল্লাহর জিম্মাতে ঢুকে গেলেন। বাহ বাহ। ছোট রাষ্ট্রের মতো রাষ্ট্রগুলো যদি আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে যায়, আর কেউ চোখ তুলে তাকায়? হ্যাঁ, এটা আমেরিকার প্রেসিডেন্টের জিম্মা, কেউ চোখ তুলে তাকায়? তো আরশের মালিকের জিম্মা যদি কেউ ঢুকে যায়, তার দিকে কে চোখ তুলে তাকাবে? হ্যাঁ, আরশের মালিকের জিম্মায় ঢুকতে চান তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ফজর ইনশাআল্লাহ আর জীবনে কখনো ছাড়বো না। আবার বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আল্লাহ আমাকে দিও না এমন ঘুম, আমাকে দিও না তুমি এমন ঘুম যেন আমি শুনতে না পাই আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ আসসালাতু খায়রুম মিনান নাওমের আগে আগে আমাকে জাগায় দাও, এই আওয়াজের আগে আগে আমাকে জাগায় দাও। আপনার দোকানের কর্মচারী 9টা দোকান খুলতে হয়, প্রথম দিন খুললো না 9টা বাজে, আপনি কি বলবেন? কিরে 9টা খোলার কথা ছিল, খুললি না যে? বলবে আঙ্কেল মাফ করবেন, আর ভুল হবে না। পরের দিন 9:30। এটা আওয়াজ কি গতকাল থেকে বুলন্দ হয়েছে না নিচু হয়েছে মালিকের? হ্যাঁ, মাফ করবেন আর হবে না। পরের দিন 10টা। হ্যাঁ, এবার কি চাকরি না লাথি? কি বাইরে যে আওয়াজ দিয়ে বলতে হয় আমি ওই আওয়াজে বলতে পারি, কিন্তু আমি বেশি টায়ার্ড, এই জন্য বললাম না, বেশি ক্লান্ত আমি। বাইরে তুই নাটক করতে এসেছিস এখানে, তোরে কইছে 9টার দোকান খুলতি, 9টা 9:30 10টা, বিষয়টা কি? বাইরে কি বলবে বলেন? এবার বলেন ফজরে তোমার আর আমার রব আমাকে উঠতে বলছে কটায়? ঘুম থেকে উঠতে বলছে কটায়? আকিমিস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল। তোমাকে উঠতে বলেছে ফজরের সূর্য ওঠার আগে। তোমাকে তোমার রব বলেছে তোকে ঘুম থেকে উঠতেই হবে সূর্য ওঠার আগে। বলেন 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 ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি। তোকে উঠতেই হবে সূর্য ওঠার আগে। তর্জমা করেন, তোকে উঠতেই হবে সূর্য ওঠার কি আগে। আবার বলেন, সবাই বলেন আমাকে ঘুম থেকে উঠতে হবে কয়টা বাজে? কে নির্দেশ দিয়েছেন? কে? আমার বানানেওয়ালা। বলেন আমার বানানেওয়ালা। যদি বানানেওয়ালাকে ভুলে যান তো যান, লেকিন যার কাছে ফিরে যাবেন তাকে ভুলবেন কিভাবে? হ্যাঁ, বানানেওয়ালাকে ভুলে গেছেন, তো যার কাছে যাবেন তাকে ভুলবেন কিভাবে? যাকে যে রেখে আসছেন তো গেছেন, আচ্ছা রেখে আসছেন যান, লেকিন যার কাছে যাবেন তাকে ভুলবেন কেমনে? এখন তিনি যে একজন, কই বুঝাইতে পারলাম না, কি বুঝছেন বলেন? যার কাছ থেকে চলে আসছেন, আচ্ছা তাকে না ভুলে গেলেন ঠিক, যার কাছে যাবেন তাকে ভুলবেন কিভাবে? হ্যাঁ, সবাই বলেন তিনি তো একজনেই। আবার বলেন তো তাকে ভুলার সুযোগ কোথায়? তো তিনি না আমাকে বলেছেন ফজরের আগে ঘুম থেকে উঠতে হবে? এবার নিজে জরিপ লাগান, জরিপ চালান, চলেন নিয়ত করি 40 বছর পড়তে পারিনি, 30 বছর পড়তে পারি নাই, 50 বছর পড়তে পারি নাই, আর যদি আগামী দিন একদিনও যদি বাকি থাকে ছাড়বো না। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। যদি জীবনে আর 2 দিন বাকি থাকে,
2 মাস বাকি থাকে, 2 বছর বাকি থাকে, 20 বছর বাকি থাকে, 30 বছর বাকি থাকে, আর ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। আমরা একটু আগে বলছিলাম ওখানে যে মা মাজা যেটা চলে গেছে এটাকে ফেরত আনার কোনো ব্যবস্থা নাই, লেকিন মা বাকিয়া যদি তুমি ঠিক করে ফেলো, বাকিটা যেটা যেটা অবশিষ্ট আছে এটা যদি ঠিক করে ফেলো তো মা মাজা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি কি বুঝাইতে পারছি? বলো আগামী জীবন ঠিক করলে বলো অতীত মাফ। সুবহানাল্লাহ বলো। আগামী জীবন ঠিক করলে, এখন আগামী জীবন কতদিন আছে জানা নাই, জানা নাই, বলেন কি নাই? তাহলে আগামী একদিন বেঁচে থাকলেও ফজর, 1 মাস, 2 মাস, না কলেজে হাত দিয়া বলেন এমনি হইতো না। ডরে হাত দেয় না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আর কত পুরস্কারের ঘোষণা দিলে আপনি পড়তেন? পুরস্কার আর কত লাগবে আপনার? 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, আপনার পুরস্কার আর কত লাগবে? হ্যাঁ, 2 রাকাত নামাজ আপনি আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেলেন, আপনার পুরস্কার আর কত লাগবে? আপনার ছেলে যদি পড়ে, মেয়েটা পড়লে, স্ত্রী পড়লে, মেয়ে বাচ্চারা পড়লে, তো শুধু একা পড়বেন না, ওদেরকেও পড়াবেন। এই জন্য আগামী জিন্দেগি আমি বলি ফজর প্রজন্ম, তাহরিকে ফজর, ফজর ক্যাম্পেইন, আজ থেকে জিন্দেগি সিদ্ধান্ত ফজর পড়বো, বিবি বাচ্চাকে পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে ফজরের পরে যদি একটু সময় মসজিদে বসতে পারেন, একটু সময় যদি মসজিদে বসতে পারেন সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত ইশরাক পড়েন, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। একটা হজ, একটা উমরা, পুরা নেকি তাকে দিয়ে দেবে। এবার কেমন হলো পুরস্কারটা? অফার চলে, অফার 3 নম্বর অফার হয়েছে।